বন্ধুরা এসেছি কালুরঘাট ব্রিজ। যে ব্রিজটা তৈরি হয়েছিল 1930 সালে। এটার বিস্তৃতি ছিল 2 কিলোমিটারের মতো। এখন আজকে থেকে টোল আদায় শুরু হয়েছে, ফেরি প্রায় বন্ধ। এখন কালুরঘাটের উপর দিয়ে গাড়ি চলাচল শুরু হয়েছে সংস্কার করার পরে। এটার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। কর্ণফুলী নদীর উপরে 1930 সালে কালুরঘাট ব্রিজ নির্মিত হয়। এখন দেখা যাচ্ছে যে নদীতে জোয়ার আসছে, পূর্ণ জোয়ার। এখানে বেশ কিছু মানুষজন বসে আছে, বসার জায়গা আছে। এখানে পাশে মসজিদ আছে। আমার কাকা এখানে বসে বসে টেলিফোনে আলাপ করতেছে। এখানে অনেকক্ষণ বসে থাকা যায়, নিরিবিলি। উনিশশো 1930-এর এই কালুরঘাট ব্রিজ। এই পাশে হলো মহড়া, পূর্ব মহড়া। ওই পাশে হলো বোয়ালখালী থানা। এটা থানা হলো বাইজি 5 পড়ছে বোধহয়। পারাপারের জন্য আবার সাম্পানও আছে, নৌকা ভ্রমণও করা যায়। কিছু ব্লক কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছে খেলার জন্য। এই ব্লকগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ওদিকে বাঁধ রক্ষার জন্য না? বেড়াবার জন্য লোকজন আসতেছে আস্তে আস্তে। বসারও ব্যবস্থা আছে। আছে ঝালমুড়ির দোকান, বসার জায়গা।
আখের রসের দোকান, কিছু লোক এখানে বসছে, ফুচকা খাচ্ছে। মহিলারা বেশিরভাগ ফুচকার জন্য পাগল। এটা একটা লিং রোডের মধ্যে হচ্ছে, একেবারে সেই আগ্রাবাদ থেকে শুরু হবে। এটা এদিকে গিয়ে বোধহয় শেষ হচ্ছে। এটা নির্মাণাধীন। এই রোডটা হয়ে গেলে অনেক শর্টকাট হয়ে যাবে আগ্রাবাদ থেকে এদিকে আসতে। এখানে সামনে গিয়ে বামে এটা হলো হালদার মোহনা। হালদা এসে কর্ণফুলীতে পতিত হয়েছে। হালদা এটা শুরু হয়েছে খাগড়াছড়ি থেকে, এখানে এসে শেষ কর্ণফুলীর সাথে মিলিত হয়েছে। হালদা এমন একটা নদী যেখানে মাছের পোনা, প্রাকৃতিক উপায়ে মাছের পোনা হয়। মানুষ তখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঢল, বজ্রপাত এবং প্রচুর বৃষ্টির সাথে বড় বড় মাছগুলা, কাতাল, রুই, মৃগেল, পাঙ্গাস, তারপরে কালীবাইশ, এগুলার পোনা ছাড়ে। আর মানুষ সংগ্রহ করে ডিম থেকে হয় রেণু থেকে তারপরে পোনা মাছ হয়ে যায়। আমার ঠিক করে ডাইডাকের মতো। আপনি মালিক সাহেব না? হ্যাঁ, আমার নাম আব্দুল মালিক। আচ্ছা, না যত সুন্দর করছে, মানুষজন তো কম দেখা যাচ্ছে। মানুষ আপনার শুক্রবার দিন বেশি, শুক্রবারে বেশি না? শুক্রবারে বেশি। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো নেত্রকোনা ডিস্ট্রিক্ট। নেত্রকোনা, সেই উত্তরবঙ্গে। আপনি কি আনসারে আছেন? হ্যাঁ, আমি যে আচ্ছা, এখানে পুলিশ বক্স আছে? পুলিশ বাড়ি আছে। এটা কোন পুলিশ, কোন থানার আন্ডারে? এটা চাঁদগাঁও থানার আন্ডারে। চাঁদগাঁও থানা। এটা আমার শুক্রবারে প্রচুর লোক হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই আঙ্কেল। আচ্ছা। ভাইয়ারা কি কেমন আছেন? কি বেড়াতে? আচ্ছা, কোথায় বাড়ি, কোথায় আপনাদের? আমার বাড়ি হচ্ছে এখানে বকখালি। আচ্ছা আচ্ছা, চাঁদগাঁও। চাঁদগাঁও। তাহলে চিটাঙ্গের লোক আপনারা? আপনি কোথা থেকে আসছেন? না, আমি এমনি চাঁদগাঁও আবাসিকে থাকি। ঘোরার জন্য? ঘোরা করলাম, ওই রথ দেখা, কলা বেচা একটাই হয়, ভিডিও কন্টেন্ট করি আর কি। ঠিক আছে, থাকেন। সূর্য অস্ত যাচ্ছে, একটা দিনের সমাপ্তি হচ্ছে। কুয়াশা চারিদিকে, ভিজিবিলিটি বোধহয় আচ্ছা, মোটামুটি খারাপ না ভিজিবিলিটি। 300-500 গাছের মতো ভিজিবিলিটি আছে। বিভিন্ন মানুষ এখানে সময় কাটাতে বসতে আসে, বসার জায়গাও আছে, তার জন্য মানুষের অসুবিধা হয়। পানি উন্নয়ন বোর্ড সুন্দর করে বাঁধ বেঁধেছে যাতে ভাঙনের কবলে না পড়ে, নদী শাসন আর কি।
দোকান আছে মার হাতের ফুচকা। এই ছেলে তোমার ফুচকা কত করে? 40 টাকা হ্যাঁ 40 টাকা 40 টাকা। বাড়ি কোথায়? চিটাগাং তো না বোধ হয়, না বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ আমি নেই হ্যাঁ আমি নেই। কেন? আপনি তো ভিডিও করতেছেন। হ্যাঁ তোমাকে দেখবে সবাই। এটা কোন ছিলেন? এটা একটা আমার ব্যক্তিগত রূপসী বাংলার হুমায়ুন চৌধুরী। টিকটকে ছাড়েন না? না ইউটিউবে। এই ব্লগগুলো এখনই ফেলা হয়েছে নদী শাসনের জন্য। এ আমার গ্রাম বাংলার সেই নৌকা চলে যাচ্ছে এখন, সব নৌকাতে ইঞ্জিন চালিত। আগে সেই বইটা ইঞ্জিন নাই। কর্ণফুলী নদীর সর্বদৃশ্য। একটা সাম্পান কোথা থেকে যেন আসতেছে, বোয়ালখালী নদীর থেকে, চর থেকে। আমি আছি এখন কালুঘাট ব্রিজের নিচে। কালুঘাট ব্রিজের নিচে উপর দিয়ে মানুষজন গাড়ি পারাপার হচ্ছে, ট্রেনও যায় এই ব্রিজ দিয়ে। ঢাকা থেকে এখন সরাসরি কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন মধ্যখানে একটা স্টেশন আছে। আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম। মোহাম্মদ শাহিদুল ইসলাম। সাহারুল ইসলাম। শাহিদুল ইসলাম। শাহেদুল ইসলাম। আচ্ছা, আমার নাম হুমায়ুন চৌধুরী। ও ফেসবুকে আছে হুমায়ুন চৌধুরী মিন্টু। আমি আপনাকে দেখাই দিচ্ছি, আপনি পাবেন ওখানে। আপনার নাম্বার একটা একটু